জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মিথুন রাশি জুন 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, জুন মাসে আপনার ভাগ্যে অথবা আপনার জীবনে কি হতে চলেছে, ভালো না মন্দ, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি বড় শুভ খবর জানাবো, যা নাকি জুন মাসে আপনি পেতে চলেছেন। 10টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র দুটো বিষয় আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক অথবা সাবধান হতে পারেন, তাহলে জুন মাসে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুভ সময়টাকে যদি আপনি সুযোগ বুঝে সৎ কাজগুলো করতে পারেন, তবে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এবং অশুভ সময়টাকে আপনাকে একটু সাবধান হতে হবে, আপনাকে একটু সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে কিন্তু জুন মাসটি আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই মিথুন রাশির সাপেক্ষে 1 জুন সকাল 6টায় এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে, এই বিষয়টা আমাদের প্রথম জানতে হবে। কেননা মাসিক রাশিফল যখন আপনাদের কাছে আমরা আলোচনা করি, তখন কিন্তু এই 9টি গ্রহকে বিচার করে বিশ্লেষণ করে ভালো অথবা মন্দ দুটো বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরি। তাহলে আমাদের প্রথমে এই 9টি গ্রহর গোচরগত অবস্থান জানতে হবে। মিথুন রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি 1 জুন সকাল 6টায়। মিথুন রাশির দ্বিতীয় ঘরে রয়েছে চন্দ্র এবং মঙ্গল। চন্দ্র মঙ্গলের রাজযোগ তৈরি হয়েছে ধন স্থানে। আর্থিক দিক থেকে মিথুন রাশির জাতক বা জাতিকারা উন্নতি করতে চলেছে। মিথুন রাশির তৃতীয় ঘরে রয়েছে কেতু সিংহ রাশিতে। কেতু সমস্যার সৃষ্টি করবে, ভিডিও শেষে বলবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। নবম ঘরে রয়েছে রাহু, ভাগ্যস্থানে রাহু, হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে। মিথুন রাশির দশম ঘরে রয়েছে কর্মফলদাতা শনিদেব, কর্মের ঘরে কেরিয়ার ঘরে রয়েছে। মিথুন রাশির একাদশ ঘরে রয়েছে শুক্র, সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। আয়ের ঘরে রয়েছে সঞ্চয়ের ঘরে, সম্পদের ঘরে শুক্র রয়েছে। মিথুন রাশির দ্বাদশ ঘরে রয়েছে সূর্য এবং বুধ। এই হলো 9টি গ্রহর গোচরগত অবস্থান আমি আপনাদের একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন জেনে নেওয়া যাক 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার রাশিতেই রয়েছে দেবগুরু বৃহস্পতি। সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। আপনার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা এবং শত্রু নাশের দেবতা দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই রয়েছে। তাই এই সময়টা কিন্তু আপনার উন্নতি করার শুভ সময়। আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে চন্দ্রদেব এবং মঙ্গলদেব। চন্দ্র মঙ্গলের রাজযোগ তৈরি করেছে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। এই সময়টা যদি আপনি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে চন্দ্র এবং মঙ্গল অবস্থান করছে। তাছাড়া নবম ঘরে রয়েছে রাহু, ভাগ্যস্থানে রাহু রয়েছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। রাহু এমন একটি গ্রহ, রাহু কিন্তু 9টি গ্রহের মধ্যে হঠাৎ করে আনলিমিটেড অর্থ দিয়ে থাকে এবং পরিশ্রম ছাড়া দিয়ে থাকে। ফটকা আয় উপার্জন করিয়ে দেয়। লটারির মাধ্যমে দিয়ে পেতে পারেন, পরধন প্রাপ্তি হতে পারে, ফটকা বিজনেসের মাধ্যমে দিয়ে পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন। কেননা রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। কিন্তু রাহু রয়েছে নবম স্থানে, ভাগ্যস্থানে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থা অবশ্যই ভালো থাকতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, আপনার হস্তরেখায়
রাহুর পর্বটি অবশ্যই শুভ থাকতে হবে, তবেই কিন্তু রাহুর শুভ প্রভাবে আপনাদের একাধিক জায়গার থেকে অর্থ প্রাপ্তি রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে। রাহুর ভাগ্যঘরে রাহু রয়েছে, ভাগ্য কিন্তু আপনার যখন তখন পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনার রাশির দশম ঘরে রয়েছে শনি, কর্মের ঘরে শনি রয়েছে। শনিতে যদি আপনার জন্ম কোনো শুভ অবস্থা থাকে এবং হস্তরেখায় শনি শুভ থাকে, তাহলে জুন মাসে আপনি রাজ করতে চলেছেন, প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন, কাজের চাপ হবে এবং কর্মক্ষেত্রে আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, সুখ প্রাপ্তি রয়েছে। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে পারে, নতুন চাকরি পেতে পারেন, হঠাৎ করে আপনার আশা পূর্ণ হতে পারে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন জুন মাসটি। কারণ জুন মাসে কিন্তু এই 9টি গ্রহ আপনার রাশির সাপেক্ষে 9টি গ্রহের মধ্যে বেশ কিছু গ্রহ শুভ অবস্থায় রয়েছে, তাই শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরেতে পারে। দশম ঘরে শনি থাকা মানে কিন্তু যেই কাজগুলো আপনি অনেক দিন ধরে খুঁজেছিলেন, চেষ্টা করেছিলেন, মনে মনে চাইছিলেন, সেই কাজ কিন্তু আপনি পেতে চলেছেন। সে যে কোনো কাজ হতে পারে, ব্যক্তি বিশেষে যেই কাজটি আপনি প্রচুর চেষ্টা করেছিলেন, আশা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, সেই কাজটি কিন্তু আপনি পেতে পারেন। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনি এই সময়টা জায়গা জমি ক্রয় করার সুযোগ সুবিধা পেতে পারেন। এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশি জাতক বা জাতিকাদের সর্বক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে সূর্য বুধ। পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার টেনশন হতে পারে, দুশ্চিন্তা হতে পারে, এই বিষয়টা আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কেননা সূর্যকে মানা হয় পিতৃকারক গ্রহ। দ্বাদশ ঘরে সূর্যদেব থাকা মানে কিন্তু পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার টেনশন হতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে, এই বিষয়টা আপনাকে একটু সতর্ক হতে হবে। তাছাড়া আপনার রাশির তৃতীয় ঘরে রয়েছে কেতু। ভাই বা বোনের সঙ্গে কিন্তু মনোমালিন্য হতে পারে, তর্ক ঝুট ঝামেলা হতে পারে, তাই এই বিষয়টা আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি আপনি সতর্ক থাকতে পারেন, জুন মাসটা কিন্তু আপনি রাজ করতে চলেছেন। 9টি গ্রহর মধ্যে 7টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে এবং 2টি গ্রহ আপনাকে সমস্যার সৃষ্টি করতে পারে। এক সমস্যার সৃষ্টি হবে কেতুর দ্বারায়, আর এক সমস্যার সৃষ্টি হবে সূর্যর। যেহেতু দ্বাদশ ঘরে সূর্য রয়েছে, পিতা মাতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, আর ভাই বা বোনের সঙ্গে অশান্তি হতে পারে। তো এই দুটো বিষয় আপনাকে একটু সতর্ক হতে হবে। এই সময়টা তর্ক বিতর্কের মধ্যে ভাই বোনের সঙ্গে না যাওয়াই ভালো এবং পিতা মাতার শরীর স্বাস্থ্যের উপরে আপনাকে একটু নজর রাখতে হবে। তাছাড়া ভাগ্য শুভ, আর্থিক দিক থেকে আপনার অতি শুভ, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে, একাধিক জায়গার থেকে শুভত্বগুলো কিন্তু আপনার রয়েছে। তাই এই জুন মাসটা কিন্তু আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস। এইবার একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। আজকের আলোচনা সার্বিক রাশিফল। মিথুন রাশি জাতক বা জাতিকারা লাখ লাখ রয়েছে, কোটি কোটি রয়েছে পৃথিবীতে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্ম কুণ্ডলিতে যদি শনিদেব অশুভ অবস্থায় থাকে, বৃহস্পতি অশুভ অবস্থা থাকে এবং চন্দ্রদেব অশুভ অবস্থা থাকে, ভাগ্য যদি অশুভ থাকে, তাহলে কিন্তু আপনি উন্নতি করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে। আর যদি এই 3টি গ্রহ মধ্যে একটি বা 2টি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে, জ্যোতিষী পরামর্শ মেনে গ্রহদের প্রতিবিধান করে নেবেন। যদি আপনি সময় মতন সঠিক সময় গ্রহদের প্রতিবিধান করে নিতে পারেন, প্রতিকার করে নিতে পারেন, তাহলে কিন্তু জুন মাসে আপনি রাজ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।